ঢাকার ভরাডুবি ১২২ রানে অল আউট, ১২ ওভারেই চট্টগ্রামের সহজ জয়। এক ম্যাচ আগেই নায়ক ছিলেন শামীম পাটোয়ারি, কিন্তু আজ যেন পুরো ঢাকা ক্যাপিটালসই হারিয়ে গেল ছন্দ। মাত্র ১২২ রানে অল আউট, আর জবাবে কোনো উইকেট না হারিয়ে জয়ের পথে হেরে গেল চট্টগ্রাম। চলুন দেখে নেওয়া যাক ম্যাচের পুরো গল্প। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস পুরো ২০ ওভার খেলতে পারেননি। ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ মাত্র ১২২ রান। শুরুটা ছিল নরবরে। ওসমান খান ১৫ বলে করেন ২১ রান, ক্যাপ্টেন মিঠুন ১২ বলে মাত্র ৮ রান করেন। গত ম্যাচের নায়ক শামীম পাটোয়ারি আজ যেন ব্যর্থ, মাত্র ৭ বলে করেন ৪ রান। মাঝের দিকে নাসির হোসেন ও সাবির রহমান একটি ছোট জুরি করার চেষ্টা করলেও দলকে বড় সংগ্রহ দিতে পারেননি। একজন ব্যাটার করেন মাত্র ১২ বলে ২ রান, যা ঢাকার ভঙ্গুরতার স্পষ্ট প্রমাণ। চট্টগ্রামের বলাররা আজ ছিল আগুনে ভরপুর। শরীফুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট, তানভীর ইসলাম 4 ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট এবং মাহাদি হাসান ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট। শুরু থেকেই লাইন লেন্থে বোলিং করে ঢাকার ব্যাটিং লাইন আপকে একেবারে ভেঙে দেন তারা। ১২০ রানের ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একেবারেই কোনো চাপ নেয়নি। মাত্র ১২ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়েই সহজ জয়ের দেখা পায় চট্টগ্রাম। কোটি টাকার তারকা নাইম শেখ দুর্দান্ত এক ইনিংস খেলে ৪০ বলে করেন ৫৪ রান। অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন রজিংটন, মাত্র ৩৬ বলেন করেন ঝড়ো ৬০ রান। দুজনের ব্যাটিংয়েই ঢাকার বোলাররা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। মজার ব্যাপার হলো ঢাকা ক্যাপিটালস ৭ জন বোলার ব্যবহার করেও একটি উইকেটও নিতে পারেননি। ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের জন্য এটি ছিল একটি লজ্জার ও ভুলে যাওয়ার মতো ম্যাচ। এক ম্যাচে নায়ক, পরের ম্যাচেই ব্যাটিং বিপর্যয়, এটা কি ঢাকার সবচেয়ে বড় সমস্যা? আপনার মতে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে কী পরিবর্তন দরকার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।